কি করছো তুমি? এই যে সব রেডি করছি। এত কিছু কি এখানে? কি এই যে দেখতে পাচ্ছ না কি এখানে রয়েছে? এত প্যাকেট, কি প্যাকেট নিয়ে এসছো তো এত? সন্ধ্যাবেলা যা প্রতিদিন করো আজকে করছো, কেসটা কি? আজকে কি বলো, কি আজকে? আজকে কি? আজকে শীত, আজকে শীত, আজকে শীত তো আছে বুঝতে পারছি, স্পেশাল ডে আজকে একটা ভালো দিন, বলো কিসের ভালো দিন? সোমবার, মন্ডে। আরে সেটা না, আজকে কিছু খাওয়ার দিন, কিছু বানানোর দিন। খায় তো প্রত্যেকদিনই খায়, আজকে আবার কি খাবে আবার? সেটা না। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লগ। তো আজকে হলো মকর পৌষ সংক্রান্তি, যাকে বলে। তো সকলকে জানাচ্ছি শুভ পৌষ সংক্রান্তি। তো আজকে যেহেতু সংক্রান্তি, তো সকালে ভিডিওটা তোমাদেরকে সাথে করা হয়নি, খুবই ব্যস্ত ছিলাম সারাদিন। এই জন্য এখন সন্ধ্যাবেলা একদম চলে এসেছি তোমাদের সামনে। আর এখন পুরোপুরি রান্নাঘরে। আর কতক্ষণ রান্নাঘরে থাকবো জানি না, যেহেতু পিঠের দিন, একটু তো পিঠে বানাতেই হবে। বেশি কিছু বানাবো না, জাস্ট একটু একটু ও চেষ্টা করবো। পিঠের পর দেওয়া না খাওয়া, কোনটা? পিঠে খাওয়াবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যেহেতু পিঠের দিন, কিছু তো পিঠে বানাতেই হবে। এই জন্য কিছুটা তৈরি করছি, শুরু করিনি, সবে স্টার্ট মানে শুরু করেছি, এখনো বানানো শুরু করিনি। এখনো রেডি করব, তারপর তৈরি করা শুরু করব। তো কতক্ষণ ধরে করব, কি পিঠে করব, কতটা কি করতে পারবো, পুরোটাই এই বলছো এটা পেট ভরে গেছে, আর খাওয়া লাগবে না। তাহলে বানাবো না, তাহলে আমাকে কষ্ট করতে হবে না। তো পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো এখন কিন্তু একটা ব্যাটার সবে তৈরি করার জন্য নিয়েছি। দেখো এখানে এটা দিয়ে একটা পিঠে হবে। তো তার জন্য আমি চালের গুঁড়ো কিন্তু নিয়ে নিয়েছি আগে। আর এখন দিতে হবে উষ্ণ গরম জল, যাকে বলে। উষ্ণ না মানে একটু বেশি, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, মিডিয়াম সাইজের যে গরম জলটা, সেটা এখন এর মধ্যে অল্প অল্প করে দেব। আর দিয়ে এখন ব্যাটারটা তৈরি করব। তো আমি গোলানো আমার এটা হয়ে গেছে, ব্যাটারটা তৈরি করা। তোমরা তো বুঝতেই পারছো এটা দিয়ে কি করব। এটা দিয়ে অবশ্যই সাজের পিঠে হবে, সাজের পিঠে যাকে বলে সেটা। তো আমি একটু সামান্য জল দিয়ে দিই, কারণ এটার ব্যাটারটা একটু পাতলা করতে হবে। তোমরা কিন্তু গরম জলের পরিমাণটা ঠিকঠাক দেবে, তাহলে দেখবে খুব নরম হবে পিঠেগুলো আর ফুলে উঠবে। কি করছো? কি করে প্রস্তুত হলো, একটা কাজে লাগিয়ে দিলে আমার। তাই কি ভাবছো কি আমি একা কাজ করবো আর তুমি কি বসে থাকবে? হ্যাঁ, আর তোমায় করতে হবে। তো এখন হলো ওনাকে দিয়েছি আমি গুড় পেস্ট করতে, মানে ভাঙতে, যেহেতু এগুলো চাকা থাকে গুড়টা, এই জন্য একটু নরম, মানে ভেঙে না দিলে, টুকরো করে না দিলে গোলাতে পারবো না। এই জন্য ওকে দিয়ে দিচ্ছি এখন একটা কাজ করতে। শুধু শুধু আমি কাজ করবো, উনি করবে না, আমি করে খাওয়াবো। আর উনি দাঁতে তেল লাগিয়ে রেখেছে। ও খায় না বলে যা, ঠিক আছে, তোমরাই দেখবে যে কে খায়। শুরু মানে বানানো শুরু করবো আর এসে শুরু করে দেবে খাওয়া। তো একটা ব্যাটার তো কমপ্লিট করে রেখেছি, মানে মাখিয়ে রেখেছি, ওটা পরে করবো, একটু ভিজতে দিয়েছি। আর একটা এখন নিচ্ছি। আর এখানে দেখো আমি 1 কাপ, এটা মাপ অনুযায়ী করতে হবে, না হলে না, এটা মাপটা ঠিক মতো না হলে না পরে জিনিসটা ঠিক মতো হয় না যেটা বানাবো। এটার জন্য আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। আর এটারই মাপে আমি 1/2 কাপ নেব ময়দা, আর 1/2 কাপেরও 1/2 কাপ নেব সুজি, মানে 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ নেব সুজি, আর 2 ভাগের 1 ভাগ নেব ময়দা, আর পুরোটা নেব চালের গুঁড়ো। এইভাবে মেপে জিনিসটা করতে হবে। তো আমি আগে মেপে জিনিসটা নিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ও আমি কিন্তু দেখতে পাচ্ছ এখানে সব মাপ অনুযায়ী নিয়ে নিয়েছি, সুজি, ময়দা, চালের গুঁড়ো। তো এখন এটাকে আমি পুরোটাই কিন্তু এই যে দুধ দিয়ে গোলাবো, যেহেতু এটা দিয়ে পাটিসাপটা হবে। আর তোমরা জানোই পাটিসাপটা দুধ দিয়ে গোলায়, জল দিয়ে গোলালে ওটা টেস্ট আসে না। তো আমি পুরোটাই কিন্তু ব্যাটারটা তৈরি করব দুধ দিয়ে। আর আমি বানাবো হলো এই যে এখানে গুড় রয়েছে, দেখতে পাচ্ছ, তো এই গুড় দিয়ে বানাবো আমি। তো আস্তে আস্তে আমি এখন দুধ দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে তৈরি করে নেবো। তো দেখো আমার পিঠে কিন্তু অলরেডি হয়ে গেছে, আর আমি ভাবতে পারিনি এতটা সুন্দর হবে। এবার মেন হলো উল্টানোর ব্যাপারটা, দেখি উল্টাই কিনা। ঠিক আছে, দাঁড়াও দেখি। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে এই ননস্টিকের কড়াইতে, ননস্টিকের এটাতে করার এটা লাগে না। আর মাটির ইসে বুঝতে পারছো, গ্যাসে অনেকেই করে মাটির ইসেতে, মাটির সাঁচে। কিন্তু আমি না মাটির সাঁচে আমার গ্যাসে ঠিক ভালো হয় না। আগে আমাদের উনুন ছিল, মাটির উনুন, সেটাতে করতাম মাটির সাঁচে। কিন্তু এখন যেহেতু গ্যাসে করতে হয়, এখন তো মাটির উনুন নেই, তাই আমি এই ননস্টিকের এটা কিনে নিয়েছি। এখন ননস্টিকের এটাতেই করি। আর মাঝে মধ্যে এই যে আজকে পিঠেটা বললাম, এবার মাঝে মধ্যে এরকম করে করে খাবো। দাঁড়াও আগে হতে দাও, হয়নি, আর একটু হবে,
দেখো হয়নি, আগেই নিয়ে নিয়েছে। না, দেখাচ্ছি। আর সুন্দর কিন্তু ফুলেছে, দেখতে দেখাচ্ছি পাচ্ছ? আমি। ননস্টিকে কিন্তু এরকমই ফোলে, মাটির সাথে যেরকম বেশি ফুলে ওঠে সুন্দরভাবে, আর এই ননস্টিক এরকমই ফোলে, বেশি ফোলে না। তো সুন্দর হয়েছে পিঠেটা আমার, সত্যি কথা। এবার খেয়ে দেখতে আমি নুন ঠিক আছে কিনা। পরে আগে অগ্নি দেবতাকে খেতে দেবো, তারপর বাড়ির লোক। কি খাচ্ছ এই নাকি বলে খাবে না তুমি? দেখি টেস্ট করে দেখি কিরকম। দেখো দেখো নুন টুন ঠিক আছে নাকি দেখো। হ্যাঁ বেশ নরম হয়েছে। হ্যাঁ ঠান্ডা হলে বোঝাবে, ঠান্ডা হলে মানে নরমটাই হবে। গরম হয়ে টেস্ট লাগে, ঠান্ডা না লাগে না, গরম হ্যাঁ, টেস্ট লাগে। গুড় দিয়ে ভালো লাগে, গুড় দিয়ে খাও। না না আমি কি শুকনো খাবো আমি। শুকনো খাবে? কি ঠিকঠাক আছে? বাহ হয়েছে তো? হয়েছে? হ্যাঁ কিন্তু চালের গুঁড়ো, কেনা চালের গুঁড়ো বলে একটু না, সেই টেস্টটা নেই। মানে বাটা চালের গুঁড়ো যে টেস্টটা থাকে সেটা আগে নেই। যেটা খেতাম এই মানে তোমার ওই মানে মামা বাড়ি, পিসি বাড়ি। কেন আগে তোমার বাড়িতে উনুনে, কাঠের উনুনে করতাম, সেটা ভালো হতো না? হ্যাঁ, ঢেকিতে পিষে। সেই টেস্ট সেটা হয় না, কিন্তু কিন্তু হয়েছে মোটামুটি। কিন্তু কি করব, এখন যা মানে দিন পড়ছে, এখন প্রত্যেক জিনিসে ভেজাল, ভেজালের জিনিস দিয়ে জিনিস বানানো, তো এখন ঢেকি তো চোখে পড়েই না। ও যাই হোক, তাও বানিয়েছি একটু। আর আরেক খোলা বসিয়ে দিয়েছি ওপাশে, হচ্ছে। ও খুলো না, একটু করে খুলে দিচ্ছে। দেখতে পারে একটু করছি। ঠিক আছে। তো হ্যাঁ ওকে দে। তো এইদিকে তো একটা পিঠে হচ্ছে, এবার আরেকটা পিঠে করছি। আর এখানে দেখো ননস্টিকের যে প্যান বলে সেটা বসিয়ে দিয়েছি। আর এই যে তেল, আমি এটা করে এটার মধ্যে একটু তেল দিয়ে দেবো। আর কি বানাবো তোমরা বুঝতেই পারছো। এই দেখো আমার ব্যাটার কিন্তু এই যে অলরেডি রেডি হয়ে গেছে পুরো। এখন আমি এটা দিয়ে বানাবো পাটিসাপটা। এখন দিয়ে দিই। তো এই যে পাটিসাপটা দেখতে পাচ্ছ আমার অলরেডি হয়ে গেছে, তোমাদেরকে এখন দেখাচ্ছে, আগে তখন দেখানো হয়নি। এই দেখো অলরেডি পাটিসাপটা আমার কমপ্লিট, মানে আর অল্প বাকি আছে ব্যাটার। আর আমি পাটিসাপটাটা করছি হলো যেটাকে বলে কি মাখা সন্দেশ যাকে বলে, কারণ নারকেল দিয়ে আমরা খাই না। নারকেল একদমই আমাদের কারো সহ্য হয় না, নারকেল খেলেই গ্যাস হয়ে যায় সবার। নারকেল থেকে এই সন্দেশ দিয়ে ভালো। হ্যাঁ, এই জন্য না, নারকেল দিয়ে পাটিসাপটা সুন্দর হয়, কিন্তু আমরা খাই না যেহেতু, এই জন্য করছি না নারকেল দিয়ে। আমরা এই গুঁড়ো সন্দেশ দিয়ে করি, এটা দিয়ে খাই। তো পিঠে দেখো, আর ওই যে ওই পিঠেগুলো করেছি ওগুলোও হয়ে গেছে, কিছু খাওয়া মানে অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে। সাথে এগুলো আবার লঙ্কা, সাথে যে, লঙ্কা দিয়ে দেখো, এটাই টেস্ট, ঝাল ঝাল। লঙ্কা আর ধনেপাতা দিয়ে ঝাল পিঠে যাকে বলে, খুব টেস্ট এটা। তোমরা কিন্তু করে, যারা খাও না তারা কিন্তু অবশ্যই এরকম ঝাল পিঠে করে খাবে, হেভি টেস্টি লাগে। তো আমাদের অলরেডি এই পিঠে শেষ, আর অল্প রয়েছে, মানে প্রচুর খাওয়া হয়ে গেছে। তো গরম গরম খাওয়ার টেস্ট আলাদা। আজকে সংক্রান্তিতে জাস্ট এইটুখানি পিঠেই বানালাম, কারণ এই দুটো বানাতেই মিনিমাম এখন রাত্রি 11টা বাজতে যায়। মানে এখনো কতটা বানাতে হবে আমাকে, অনেকটা টাইম লাগবে। আর বুঝতেই পারছো সকালে ডিউটি আছে, ছেলের স্কুল আছে, বেরোতে হবে। তো চলো সংক্রান্তিতে আজকের এই ভিডিও মানে যেটুখানি পিঠে বানালাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা কারা কি পিঠে বানিয়েছো অবশ্যই তোমরাও দেখিও, তোমরাও কমেন্টে জানিও। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি।